তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো একটা টেলার ও একটা বড় ধামাকেদার আপডেট নিয়ে। তো ফার্স্ট আগে টেলারটা নিয়ে যদি কথা বলি, তামিল একটা ধনুষের আপকামিং সিনেমা রায়ান, যেটা ধনুষ নিজে ডিরেক্ট করছে। তো এই সিনেমার টেলার ড্রপ করেছে কালকেই। টেলারটা যেরকমভাবে প্রেজেন্ট করেছে, টেলারটার গল্প কিছু আমরা প্রেডিক্ট করতে পারছি না, কিন্তু টেলারটা পুরোটা দেখলে একটু বুঝতে পারছি যে এই সিনেমাটা বেসিক্যালি একটা রিভেঞ্জ ড্রামা সিনেমা হতে চলেছে। ধনুষ, কালিদাস জয়রাম, সন্দীপ কিষান, এই তিন ভাই পাস্টে কিছু একটা বড় ক্রাইম করে এস জে সূর্যার সাথে। এস জে সূর্যা যে এই সিনেমার ভিলেন হতে চলেছে, তার সাথে একটা বড় ক্রাইম করে তারা পালিয়ে আসে এবং এখানে একটা ফুড স্টল চালায়, একটা সিম্পল লাইফ লিড করে। কিন্তু তার ব্যাক স্টোরিতে সে একজন বড় গ্যাংস্টার ছিল। তো একটা ডায়লগ আছে পুলিশ স্টেশনে, যেখানে বলছে যে তুমনে উসকো ক্যাসে মানায়া। তো ধনুষ বলছে গিড়গিড়াকে মানায়া স্যার, কিন্তু না, সে পুরো মারধার করে সেখান থেকে পালিয়ে এসেছিল। তো এই হচ্ছে স্টোরি। বেসিক্যালি এটা একটা রিভেঞ্জ ড্রামা। তো এই সিনেমাতে একটা হিউজ কাস্টিং দেখতে পেতে চলেছি। এখানে প্রকাশ রাজ, তারপর সেলভা রাঘবন যে ধনুষের দাদা, ধনুষ, সন্দীপ কিষান, কালিদাস জয়রাম, অনেক বড় বড় অ্যাক্টরকে দেখতে পেতে চলেছি। তার সাথে এস জে সূর্যা। এস জে সূর্যা এই সিনেমার ভিলেন হতে চলেছে। তো টেলারের শুরুতে একটা ডায়লগ রয়েছে, যেখানে সেলভা রাঘবন ধনুষকে বলছে যে জঙ্গলের সবচেয়ে খতরনাক জানোয়ার কে? ধনুষ বলছে সিংহ। সেলভা রাঘবন বলছে না, লাকড়বগ্গা, মানে নেকড়ে। নেকড়েরা যদি দল নিয়ে আসে তাহলে সিংহকে মরতে বাধ্য, মানে সিংহকে মারবেই। তো যখন সিংহর কথা বলছে তখন ধনুষের ফেসটা দেখানো হচ্ছে, আবার যখন লাকড়বগ্গা মানে নেকড়ের কথা বলছে তখন এস জে সূর্যার ফেসটা দেখানো হচ্ছে টেলারের মধ্যে। তো এর থেকে বুঝতে পারছি যে এস জে সূর্যার যে ক্যারেক্টারটা, সে কিন্তু একটা দল নিয়ে গিয়েছিল পাস্টে এবং ধনুষের বাবাকে হয়তো তাদের ফ্যামিলির কাউকে মেরে দিয়েছিল। তো একটা সিন আছে যেখানে ধনুষ চান করছে এবং রক্তটা এইভাবে বয়ে যাচ্ছে, ওই জায়গাটা বেশ হেভি লেগেছে। তো এই সিনেমাটা একটা ব্রুটাল একটা সিনেমা হতে চলেছে। তো পুরো টেলার জুড়ে ধনুষকে খুবই কম দেখতে পাচ্ছি। ধনুষের যে লুকটা, উফ, আলাদা লেভেলেরই ভাই। ওরও একটা টাকলা লুক, ওরকম হেঁটে আসছে, ওরকম একটা ইন্টেন্স একটা তাকানো, জাস্ট আলাদা লেভেলেরই। তো এই সিনেমাতেও ধনুষের একটা পাওয়ারফুল একটা পারফরমেন্স দেখতে পেতে চলেছি। ধনুষ নো ডাউট খুব বড় একজন অভিনেতা, দুর্দান্ত অভিনেতা। ওই ফিগারে যেরকম ফাইট করছে ভাই, আলাদা লেভেলেরই লাগছে। তো তার সাথে এস জে সূর্যার মতো অ্যাক্টার আছে, এস জে সূর্যার মতো ভিলেন আছে সিনেমাতে, মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই সিনেমাতে। তো পুরো টেলার জুড়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে স্টার্টিং টু দ্য এন্ড, একটা আলাদাই হাইপ নিয়ে যাচ্ছে টেলারটাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সলিডই লেগেছে। তো ওভারঅল টেলারটা আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। তো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা খুব বড় একটা আপডেট, ধামাকেদার একটা আপডেট শাহরুখ খানকে নিয়ে। শাহরুখ খানের নেক্সট যে সিনেমাটা আসছে 2025-এ, দ্য কিং, যে সিনেমাটা ডিরেক্ট করছে ডিরেক্টর সুজয় ঘোষ। এই সিনেমাতে তার মেয়ে সুহানা খানও আছে। তো এই সিনেমার ভিলেন কে, এটা নিয়ে প্রচুর আপডেট আসছিল। শোনা যাচ্ছিল যে সাউথ থেকে বড় কেউ আসবে ভিলেন হিসাবে, কিন্তু না, লেটেস্ট আপডেট ওয়াইজ এই সিনেমার ভিলেন হতে চলেছে বলিউডের অভিষেক বচ্চন। ইয়েস, অভিষেক বচ্চন এই সিনেমার ভিলেন হতে চলেছে। তো শাহরুখ খানের অপোজিটে অভিষেক বচ্চনকে দেখতে পাবো দ্য কিং সিনেমাতে। অভিষেক বচ্চনের অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। সে একজন আন্ডাররেটেড অ্যাক্টর, তাকে খুব বেশি ইউজ করতে পারেনি কোনো ডিরেক্টর, কিন্তু তার মধ্যে পোটেন্সিয়াল দারুণ আছে, সে জাস্ট ফাটিয়ে দিবে কিন্তু। তো এটা যদি হয় বস, আলাদা লেভেলেরই হবে অভিষেক বচ্চনের সাথে শাহরুখ খান। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। 2025-এ আসছে দ্য কিং। তো শাহরুখ খানকে অনেকদিন পর আমরা দেখতে পাবো সিনেমাতে। তো এই ছিল আজকের আপডেট। তোমাদের রায়না টেলারটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই আপডেটটা তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে নতুন যেটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।